জামাতের একজন মাননীয় এমপির একটি ভিডিও ভাইরাল সংক্রান্ত বিষয়ে মোটামুটি বেশ ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া বেশ গরম। এখন কথা হচ্ছে এখানে কয়েকটা বিষয়। জামাত নেতা নিজে একটি বিবৃতি দিয়েছেন যে এটা তার বিবাহিত স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, এবং এটা প্রথম স্ত্রী জানে। প্রথম স্ত্রীও তার বক্তব্যে বলেছেন বিষয়টা জানি, এটা নিয়ে বেশি জল ঘোলা করার বিষয় নয়। এরপরে আবার দ্বিতীয় স্ত্রী, সেও ভিডিওতে জানিয়েছেন। দ্বিতীয় স্ত্রীর বাবা, তিনিও ভিডিওতে জানিয়েছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী এবং বৈধভাবেই বিবাহ শাদী হয়েছে। অন্যদিকে একটি মহল ভিডিওটাকে 2023 সালের বা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে এবং কৌশলগতভাবে খুব সম্ভবত এআই দিয়ে ভিডিওর তারিখটা হয়তো বা পরিবর্তন করা হয়েছে, সম্ভবত হতে পারে যে এটা 2023 সালের ভিডিও। কিন্তু মেয়েটার বয়স এবং সব কিছু হিসাব করলে তার সাথে কোনোভাবেই মেলে না। কিন্তু তার পরপরই 10 সেকেন্ডের আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে যে জামাত এই নেতার বা এই এমপির একটি কার্ড, যে মেম্বার অফ পার্লামেন্ট, সেটার একটা কার্ড, অর্থাৎ সেটা তাহলে 26 সালেরই ঘটনা। সুতরাং ওই ভিডিওর দ্বারাই প্রমাণ হয়ে যাচ্ছে যে এটা 26 সালের ঘটনা। তবে এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যারা অতিরঞ্জিতভাবে বিষয়টাকে ছড়াচ্ছে যে এটা ঘটেছে, সেটা ঘটেছে, হেন তেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেটাই ঘটুক, কিন্তু বিষয়টা তো বিয়ে শাদী হয়ে গেছে এবং সে বিয়ের প্রমাণ দিচ্ছে, সেটা আগের বউ, পরের বউ, সবাই এটা দিচ্ছে। সুতরাং এটা নিয়ে আর কোনো কথা থাকার কথা না। কিন্তু মানুষ তো সম্মানকে ভয় পায়, যার কারণে এটা নিয়ে হয়তোবা বেশি এবং সংগঠনও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে যে জামাত নেতার যে ভুলটা, সেটা হচ্ছে যে যদি এই ধাঁচের ঘটনা ঘটেই থাকে, কিছু যে দ্বন্দ্বের কথা বলা হয়েছে, বিশেষ করে তার শ্বশুরের সাথে তার মামা শ্বশুর বা তাদের যে দ্বন্দ্বের বিষয় বলা হয়েছে, সেই বিষয়টা যদি জামাত নেতা আগে উল্লেখ করতেন, অথবা আগেই বিষয়টাকে সাংগঠনিকভাবে অন্ততপক্ষে সংগঠনের লোকজনকেও জানাতেন, জানিয়েছেন কিনা আমি জানি না, তো যদি সেটাও জানাতেন তাহলেও মনে হয় বিষয়টা নিয়ে এত ঝামেলা হওয়ার কথা না। কারণ দ্বিতীয় বিবাহ সে প্রয়োজন বা যে কোনো ইতে করতেই পারে, এটা তেমন কোনো বিষয় না। কিন্তু জামাত নেতার এই ভুলটা, পক্ষান্তরে সর্বশেষ একটা বিষয় বলতে, জামাত ধীরে ধীরে গণমুখী দল হয়ে উঠছে আসলে, যার কারণে জামাত নেতাদের অথবা জামাতের একজন কর্মীরও ভুলগুলো মানুষ ধরবে, এটা স্বাভাবিক। সুতরাং জামাতের রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট, তাদের আরও বেশি সচেতন হয়ে রাজনীতি করতে হবে। এক হচ্ছে নীতিনৈতিকতার বিষয়েও যেরকম সিরিয়াস থাকতে হবে, রাজনীতির ক্ষেত্রেও সিরিয়াস থাকতে হবে। কোনো একটাতে সিরিয়াস অথচ আরেকটাতে না। এবং যতটুকু ঘটনাগুলো জানলাম সেটা হচ্ছে যে এটা নিয়ে টাকার লেনদেনেরও একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, যে এটা নিয়ে যারা এটাকে ট্র্যাপ হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল। এবং আরও আশ্চর্যের বিষয় যে সিসি ক্যামেরার যে ভিডিও দেখা যাচ্ছে, সেখানে বেডরুমে কেউ সিসি ক্যামেরা লাগাবে নাকি? যাক, সব মিলে উল্টাপাল্টা বিষয়। তবে তারা যেহেতু বিবাহিত, বিষয়টা এটা স্বীকৃত, সুতরাং এটা নিয়ে বেশি ঝামেলা হওয়ার বিষয় না। আর অতিরঞ্জিত যারা ছড়াচ্ছেন, হয়তো সাময়িকভাবে তার মান সম্মান কিছু ক্ষুণ্ণ হবে, এটুকুই। এর বাইরে আর কি হতে পারে? তারা যদি মানে স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারে, সেটা আমার আপনার কিছু নয়। যাই হোক, জামাতের নেতৃবৃন্দের, নেতাকর্মীর, একজন সমর্থকেরও বেশ সচেতন হওয়া উচিত বলে মনে করি। ভালো থাকবেন। এ ব্যাপারে আপনার মতামত কি, অবশ্যই জানাবেন।